রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে কাটমানি দাবি। কাটমানি দিতে অস্বীকার করায় রূপশ্রী প্রকল্পের ফর্ম বাতিলের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে শোরগোল পড়ল মালদার চাঁচলে। জানা গেছে, চাঁচল ১ নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের সালেমা বিবি নামে এক মহিলা গত মাসে তার একমাত্র মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে দেন। বিয়ের ১৯ দিন আগে তিনি ব্লক দপ্তরে রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেন। সে আবেদনের ভিত্তিতে বিয়ের ৭ দিন আগে ব্লক দপ্তর এবং পঞ্চায়েত থেকে কয়েকজন সমীক্ষক তদন্তে আসেন। অভিযোগ, তারা সমস্ত কিছু তদন্ত করার পর রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে সালেমা বিবির কাছে ৫,০০০ টাকার কাটমানি দাবি করেন, কিন্তু তিনি সেই কাটমানি দিতে চাননি। এরপর সম্প্রতি বিডিও অফিস মারফত জানতে পারেন তার মেয়ে রূপশ্রী প্রকল্পের ফর্ম বাতিল করা হয়েছে। তাই বিষয়টি জানতে পেরে তিনি চাঁচল এসডি অফিসে লিখিত অভিযোগ করেন এবং ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। আমার মেয়ের বিয়ের জন্য ১৯ দিন আগে আমি জমা করেছিলাম কাগজ, সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম। জমা করার পর ৩ জন ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে। এসে বলে যে আপনার মেয়ে? আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে। তো তোমার মেয়ে, তাহলে আমাদেরকে ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি ২৫,০০০ টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যে ২৫,০০০ টাকা পাবো, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন, তাহলে আমার ২০,০০০ টাকায় কী হবে? আমি ২৫,০০০ টাকার জন্য জমা করলাম। দিদি আমাদের, মমতা দিদি আমাদের ২৫,০০০ টাকা দিচ্ছি, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন। আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি। এখন পর্যন্ত আমি টাকা পাইনি। টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো। আমরা গরিব মানুষ, এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না, আমরা টাকাটা চাইছি। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গোটা ঘটনায় তৃণমূল দল ও প্রশাসনের কড়া সমালোচনা করেছেন চাঁচলের বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযোগ বিডিও সাহেব খতিয়ে দেখবেন, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নির্লজ্জ এবং অপদার্থ প্রশাসন আমি কোনোদিনও দেখেনি। তার নজির হলো মালদা জেলার চাঁচল ১ নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পের ২৫,০০০ টাকা যখন কারো নাম অ্যালট হয়, তার যখন যারা তদন্তকারী ছিল, যারা তদন্ত করতে গিয়েছিল, তারা ৫,০০০ টাকা তার জন্য কাটমানি চায়। সে কাটমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকারকে। আপনাদের কাছেই সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম, কি আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে। এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন, তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন। যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। বিজেপি ফেসবুকে আছে, বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। তারা এখন শীতকাল পড়েছে, লেপের নিচে ডুবে আছে। ভোটের সময় বেরোবে, আবার ওই আবার লেপের নিচে ডুবে যায়। তো ওরা কি বলছে না বলছে তাতে কোনো যায় আসে না। যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয়, অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ধুঁকছে মালদা জেলার একমাত্র সাঁওতালি মাধ্যমিক স্কুল। ফলে ক্রমাগত কমছে স্কুলের পড়ুয়া সংখ্যা। বর্তমানে এমনটাই হাল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের থুকরাবাড়ি সাঁওতালি মাধ্যম স্কুলের। এই স্কুল জেলার একমাত্র অলচিকি ভাষার স্কুল। জানা গেছে ২০১৪ সালে জেলার একমাত্র সাঁওতালি মাধ্যম স্কুল হিসেবে থুকরাবাড়ি প্রাইমারি স্কুল গড়ে ওঠে। এরপর ২০১৯ সালে এই স্কুল ৮ম শ্রেণী পর্যন্ত করা হয় এবং চলতি বছরের জানুয়ারি মাসে ১০ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের অনুমোদন মেলে। তবে অনুমোদন মিললেও স্কুলে সেভাবে কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। প্রাইমারি বিভাগে প্রি প্রাইমারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৬টি ক্লাসের জন্য রয়েছে মাত্র ২টি ক্লাসরুম এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত কোনো ক্লাসরুম নেই। যদিও বর্তমানে ২টি ক্লাসরুম তৈরির কাজ চলছে, কিন্তু তাতেও ক্লাসরুমের অভাব মিটবে না। তবে এ তো গেল ক্লাসরুমের সমস্যার কথা। সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষকের অভাব। প্রি প্রাইমারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৭ জন শিক্ষক থাকলেও ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষক নেই। প্রাইমারি বিভাগের ২ জন শিক্ষক আপার প্রাইমারি বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, কিন্তু তাদের পক্ষে ঠিকমতো পাঠদান করা সম্ভবপর হয়ে উঠছে না। ফলে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। বর্তমানে প্রাইমারি বিভাগে পড়ুয়া রয়েছে ৫৬ জনের মতো এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা মাত্র ২৯ জন। শিক্ষক সহ অভিভাবকদের বক্তব্য, শিক্ষক ও পরিকাঠামোগত ঘাটতির কারণেই জেলার একমাত্র সাঁওতালি মাধ্যম স্কুলে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে। বিষয়টি জানিয়ে তারা জেলা শিক্ষা দপ্তরে বহুবার শিক্ষকের জন্য আবেদন জানিয়েছেন। শিক্ষা দপ্তরের তরফে আশ্বাস মিলেছে,
কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এই থুকরাবাড়ি অল চিকি হাই স্কুলে পড়াশোনাতে প্রথম অসুবিধা হচ্ছে এখানে ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের অভাব, দুই হচ্ছে শিক্ষকের অভাব, বিষয়ভিত্তিক শিক্ষক তো নেই। আপার প্রাইমারি বা হাই স্কুলে কোনো শিক্ষকই নেই আজ অবধি। 2019 সালে প্রাইমারি থেকে আপগ্রেডেশন হয়ে জুনিয়র হাই স্কুলে রূপান্তর হয় এই থুকরাবাড়ি অল চিকি স্কুল। তারপরে 2024-এ 25শে জানুয়ারি 9-10 হয়, কিন্তু শিক্ষক বা ক্লাসরুম এখনও যে দরকার পর্যাপ্ত পরিমাণে সেরকম না। আপাতত দুটো রুম তৈরি হচ্ছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আর বর্তমানে যে সমস্যা আর একটা মনে হয়, যেহেতু শিক্ষক নেই, বিষয়ভিত্তিক শিক্ষক নেই, বা আপগ্রেডেশন যে হয়েছে 8 বা 9-10, আজ অবধি শিক্ষক না থাকার কারণে এখানে ছাত্র সংখ্যা কমছে। দেখুন, সমস্যা তো অনেক কিছুই রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে এই স্কুলটা আপাতত আপার হাই স্কুল থেকে মানে আপার থেকে হাই স্কুল হয়ে আছে আর কি, কিন্তু দীর্ঘ 2019 সালে আমাদের স্কুলটা আপার প্রাইমারি হয়েছিল এবং গত বছর আগে এই রানিং ইয়ারে 9 এবং 10 করা হয়েছিল আর কি, কিন্তু এখন পর্যন্ত একটা শিক্ষক নেই। এটা একটা অনেক বড় সমস্যা আর কি। ডিআই অফিসে জানানো হয়েছে, আর ডিআই বলেছেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ করবেন আর কি। ক্লাস 6 থেকে 9 পর্যন্ত আছে 29 জন। আমি যখন প্রথম জয়েন করি 2017 সালে, তখন কিন্তু বাচ্চা কিন্তু অনেকগুলো ছিল, 100+ ছিল আর কি প্রাইমারি স্কুলে, কিন্তু দিনে দিনে কমেছে, কারণ সঠিক পরিকাঠামোর একটা অভাব তৈরি হয়েছে এখানে আর কি। এখানে ঘরের পর্যাপ্ত পরিমাণ ঘর নেই। শিক্ষক প্রাইমারি স্কুলে যথেষ্ট শিক্ষক আছেন, কিন্তু হাই স্কুলে এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি আর কি। এটা একটা সমস্যা। আমি পর্ষদকে বা ডিআই অফিসেও বলবো, যারা অভিযোগ কর্তৃপক্ষ আছেন তাদের নজরে আনতে চাইছি যে যতটুকু সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব হয় টিচার যেন খুব তাড়াতাড়ি এই স্কুলে পাঠানো হয়।